আজকে পাকা আমের শরবত তৈরি করব। 5 গ্লাস দুধ নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে 5 জন তাই 5টা গ্লাসই নিয়েছি, আর সেই পরিমাণে 5 গ্লাসে 5 চামচ চিনি দিয়ে নিয়েছি। এখন পাকা আম দুটোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিলাম। এবারে আমগুলোকে একটা মেশিনের সাহায্যে চুড়ে নিলাম। যেহেতু বেশি পাকা আম ছিল তাই আর মেশিনে ব্লেন্ড করলাম না, এই মেশিনেই তৈরি করে নিলাম। আর আমটা তো এতটা নরম যে হয়ে গেছিলো তাড়াতাড়ি। আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা পুরো কিন্তু ঠান্ডা করতে হবে। পুরো ঠান্ডা করে নেওয়ার পরে দুধের মধ্যে এই আমটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ঘেঁটে নিলাম। এখন দিলাম পরিমাণ মতো হালকা করে বিট লবণ, ব্যাস চিনি, বিট লবণ, দুধ, আম সব দিয়ে তৈরি হয়ে গেল আমার আজকে পাকা আমের শরবত। এই গরমে শরবতটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তা আবার যদি এরকম ঠান্ডা ঠান্ডা হয়, হ্যাঁ ভালো কথা, এর উপরে দিয়ে দিলাম কয়েকটা বরফ, তাতে তো আরও বেশি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো ব্যাপারটা। তোমরা যদি এইভাবে বানিয়ে খেতে চাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করো। আর হ্যাঁ, তোমরা যেভাবে মিষ্টি খাও সেই পরিমাণে মিষ্টি দিও, যেহেতু আমরা একটু মিষ্টি কম খাই তাই 1 চামচ করেই দিয়েছিলাম গ্লাস পার। যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে। ততক্ষণ